হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমি মিলন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। বর্তমানে গরমের কি পরিস্থিতি সেটা তো আমরা সবাই জানি মোটামুটি। তো সেই গরমের মধ্যে একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো ভিডিওটা করতে আমার অনেকটা লেট হয়ে গেল, কাকু অলরেডি অনেকটা কাজ এগিয়ে নিয়েছে। তবু আমি যতক্ষণ থেকে এসেছি ততক্ষণে যেটা হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো সবার প্রথমে দেখতে পাচ্ছেন কাকু একটা বাটিতে দই নিয়ে নিয়েছে এবং দইয়ের উপরে হালকা চিনি দিয়ে দিল, এবং চিনি দেওয়ার পর ওতে দিয়ে দেবে বিট লবণ, এবং চিনি এবং বিট লবণটা দিয়ে দেওয়ার পর দইটাকে ভালো করে ফাটিয়ে নেবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কাকু। বেশ কিছুক্ষণ দইটাকে ফাটিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবে পরিমাণ মতো ঠান্ডা জল। পরিমাণ মতো বলতে বেশি পাতলা করলে হবে না, হালকা গাঢ় যেন থাকে, আপনারা হালকা জল দেবেন এতে। তো হালকা জল দেওয়ার পর আবার জলটা মিশিয়ে নিল দইয়ের মধ্যে। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে ফাটিয়ে নেওয়ার পর কাকু এর উপর দিয়ে দেবে চাট মশলা। এই যে চাট মশলার প্যাকেট থেকে চাট মশলা দিয়ে দিচ্ছে কাকু, এবং চাট মশলাটা দেওয়ার পর এটাকে আবার কাকু ভালো করে ফাটিয়ে নেবে। তো আপনারা চাইলে সবগুলো মশলা একসঙ্গেও দিয়ে দিতে পারেন, সবগুলো মশলা একসঙ্গে দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। এরপর এতে আমরা জিরে গুঁড়ো দিয়ে দেবো, এবং জিরে গুঁড়োটা দেওয়ার জন্য গোটা জিরেকে আমরা ফ্রাই প্যানে গরম করে নেবো, এবং গরম করে নেওয়ার পর এটাকে নোড়া দিয়ে ভালো করে পিষে নেবো। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে জিরেটা একদম প্লেন করে পিষবেন না, একটু যেন দানা দানা থাকে, কেননা এটা যখন আপনাদের মুখে পড়বে খেতেও ভালো লাগবে এবং ফ্লেভারটাও খুব ভালো লাগবে। জিরেটা মোটামুটি গুঁড়ো হয়ে গেছে এবং কাকু উপর থেকে ছড়িয়ে দিল জিরে গুঁড়োটা, এবং জিরে গুঁড়োটা ছড়িয়ে দেওয়ার পর ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নেবে এটাকে। এই যে দেখতে পাচ্ছেন ভালোভাবে মিশিয়ে নিচ্ছে কাকু। এই যে এখানে দেখতে পাচ্ছেন বিউলির ডালের বড়াগুলাকে আমরা বেশ কিছুক্ষণ সময় এই বাটিটিতে ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের জানিয়ে রাখি, এই যে বড়াগুলাকে জলে ভেজানোর সময় উপর থেকে একটা ভারী কিছু চাপা দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এই যে চীনামাটির প্লেটগুলো হয় সেগুলো উপর থেকে ঢাকনা দিয়ে দিলে এটা বেশ জলের তলায় চলে যাবে, এবং বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর জলটাকে ভালো করে নিংড়ে নিতে হবে। এই ডালের বড়া বানানোর টেকনিকটা একটু বলে দিই আপনাদের। আগের দিন রাতে পরিমাণ মতো বিউলির ডাল ভিজিয়ে রাখবেন, এবং সকালে হলে সেটাকে বেটে নেবেন, সঙ্গে একটু লবণ এবং একটু খাওয়া সোডা দিয়ে এই বড়াগুলো ভেজে নেবেন। যেমন ভাবে ছোলার ডালের বড়া ভাজা হয় এইভাবে ভেজে নেবেন, এবং তারপর জলে ভিজিয়ে রাখবেন। ডালের বড়া থেকে জল ঝরানোর কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমাদের। এখন সময় এসে গেছে যে ওই মশলা মাখানো দইটিতে ডালের বড়াগুলো দিয়ে দেওয়ার, এবং ডালের বড়াগুলো দিয়ে ভালো করে চুবিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ ধরে। প্রায় 15 থেকে 20 মিনিট চুবিয়ে রাখলে এই ডাল বড়াগুলোর ভেতরে দইটি ভালোভাবে ঢুকে যাবে এবং খেতেও দুর্দান্ত লাগবে। যাদের বাড়িতে ফ্রিজ আছে আপনারা চাইলে 15 মিনিট ফ্রিজে রেখে দিতে পারবেন, এবং তারপরে এটিকে খাবেন, অসাধারণ টেস্ট। তো এই ছিল আজকে আমাদের রেসিপি দই বড়া। তো বন্ধুরা, এই দই বড়া কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং রেসিপিটি কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।